2003 সালে মুক্তি পেয়েছিল সালমান খান অভিনীত তেরে নাম। ছবিটি সুপারহিট হয়েছিল, গানগুলোও বাজিমাত করেছিল। তবে এ ছবির সঙ্গে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন এক নতুন মুখ ভূমিকা চাওলা। সাদাসিধে এক কলেজ ছাত্রীর ভূমিকায় তিনি ছিলেন অনবদ্য। মনে হয়েছিল বলিউডে এক নতুন নায়িকার যুগ শুরু হলো, কিন্তু হলো উল্টোটা। কিছুদিন পরেই যেন আড়ালে মিলিয়ে গেলেন এই প্রতিভাবান অভিনেত্রী। 1978 সালের 21শে আগস্ট নয়াদিল্লিতে জন্ম ভূমিকার। সেনা অফিসারের মেয়ে হওয়ায় শৈশব কেটেছে নানা শহরে। মুম্বাইয়ে আসার পর বিজ্ঞাপন আর টেলিভিশন দিয়ে শুরু হয় অভিনয়ের যাত্রা। দক্ষিণে তার প্রথম ছবি ইউভাকুদু এনে দেয় তাকে ফিল্মফেয়ার পুরস্কার। এরপর খুশি, ওয়াক্কাডু, সিমহাদ্রির মতো ছবিতে তিনি হয়ে ওঠেন তেলুগু দর্শকের প্রিয় নায়িকা। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। বলিউডে তেরে নাম সিনেমা ভূমিকা চাওলাকে এক ধাক্কায় আলোচনায় আনে। দর্শকেরা ভেবেছিলেন এবার তিনি বহুদিনের জন্য হিন্দি ছবিতে জায়গা করে নেবেন, কেননা সালমান খানের সঙ্গে তার জুটি তখন আলোচনার শীর্ষে। কিন্তু বলিউডের যাত্রা এখানেই থেমে যায়। শোনা যায় মুন্না ভাই এমবিবিএস, জাবই মিট, এমনকি বাজিরাও মাস্তানির মতো ছবির প্রাথমিক অফার গিয়েছিল ভূমিকার কাছে। কিন্তু শেষ পর্যন্ত এই ছবিগুলো চলে যায় অন্য নায়িকাদের হাতে, যেখানে দর্শকরা দেখেছেন বিদ্যা বালান, কারিনা কাপুর বা দীপিকা পাদুকোনকে। বলিউডের প্রতিযোগিতামূলক দুনিয়ায় যেখানে সঠিক সময় আর সঠিক সুযোগ ধরতে পারায় সাফল্যের চাবিকাঠি, সেখানে ভূমিকা চাওলা পিছিয়ে পড়েন। আজও যখন তেরে নাম ছবির কথা মনে পড়ে, তখন সালমান খানের সঙ্গে ভেসে ওঠে সেই শান্ত সাদাসিধে নায়িকার মুখ। এখন নিয়মিত কাজ না করলেও মাঝে মধ্যে বিশেষ চরিত্রে তাকে পাওয়া যায়। নাজিম হাসান, চ্যানেল আই।